এক বিষয়, কিন্তু যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর, এই হত্যাগুলোর বিচার হতে হবে, তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে। ওরে কি দেশ আনবা, ওরে দেশ আইনা কি করবা তোমরা সেটা কও। ওরে দেশ আনার লাগবো না, সবাই বাঁচতে আছে আমাদের মধ্যে দেখে নিয়ে এরা গেছে দুনিয়ার থেকে। আমার শরীরের মতন আজ পর্যন্ত আমি পাই না, কারো পাই না। এই যে আমার বাবা দেন তো কারো চেহারা বাঁচেনি, আমার বাবার মতন কারো চেহারা দেন, আমার বাবার মতন তো কারো চেহারা। আমাদের মানে যে ডিএনএ টেস্টের সাথে স্যাম্পলটা মিলবে, আমরা তো এই যে ওটা প্রক্রিয়াধীন আছে এবং এটা তো আমরা আমার ছেলে হলো তো এমনি থাকতো না, না আমার ছেলে হলো তো আমার ঠিকই কইতো না মা আমি সুয়েলডানার বিচার করব। আমরা তো বিচারের জন্য আমাদের বাবা অলরেডি আমাদের ট্রাইব্যুনালের প্রসিডিউর চলতেছে, লিগ্যাল স্টেটমেন্টগুলো চলতেছে। এখন তো কাউকে বিচারের আওতায় নিয়ে আসতে হলে এটা লিগ্যাল কিছু বেজ আছে, কাউকে তো ডিরেক্টলি নিয়ে আসি ফাঁসি দেওয়া যায় না। এগুলো যে হাসিনা করতো, কিন্তু আমাদের একটা হাসিনা তো এখন আছে ভারতে, আমরা তো চাইতেছি এর দেশে নিয়ে আসা বিচার করার জন্য। আরে বাবা রে, ওরে কি দেশ আনবা, ওরে দেশ আইনা কি করবা তোমরা সেটা কও। ওরে দেশ আনার লাগবো না, তোমরা রাজনীতি কইরা তোমরা বিশ্বে বাইর করো কে কোন আছে বাবা। আওয়ামী লীগের সাথে যারা যারা সম্পৃক্ত আছে, এদিক তাকান, আমার দিকে তাকান, আওয়ামী লীগের সাথে যারা যারা সম্পৃক্ত আছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা সম্পৃক্ত আছে, আমরা আমাদের জায়গা থেকে স্টিল অব্যাহত রাখছি। আমারে একটু দেখা করতে দাও, আমি দুইটা কথা কম, আমি দুইটা কথা কম, কিচ্ছু কম না। আপনি তো আপনি একটু আগে আসলে আমি হ্যাঁ কিচ্ছু বলবো না। আপনি অবশ্যই বলবেন, আপনি আপনার ক্ষোভ, রাগ, আপনার অভিমান, আপনি আমাকে শুনুন, আপনি আমাকে অভিমান। বাবা কইছে আমি তো আপনি শুয়ে না, আমার এই পর্যন্ত কিছুই করলো না। আমার এদিন রাগ জানাবেন, অভিমান করবেন, আপনি অবশ্যই জানাবেন।